আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সকলে কেমন আছেন জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত করা অনেক দিন ধরে একটা ভিডিও করতে চাইতেছি বা একটা কথা বলতে চাইতেছি, সুযোগ হয় না। তো আজকে সময় পেলাম, আজকে এই ভিডিওটা এই কারণে করতেছি। কথাটা হলো, শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা, যে বাংলাদেশের ইতিহাসে বা জাতির শ্রেষ্ঠ গাদ্দার হলো বর্তমান বিএনপি। কথাটা ভালো করে বুঝবেন। বিএনপি বলতে আমি পুরোপুরি বিএনপিকে বলিনি, বর্তমান বিএনপি, জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এবং খালেদা জিয়ার আদর্শের বিএনপি না। এখন বলবেন কেন বলি, এই যে হাজার হাজার ছাত্র শহীদ হইল, এদের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসে এদের সাথেই গাদ্দারি। জুলাই সনদকে স্বীকৃতি দিতেছে না। ছাত্রদের কথা বাদ, তাদের সাবজেক্ট বাদ, বিএনপিরই তো অনেক লোক মারা গেছে। ছাত্র দলের, বিএনপির যুব দলের অনেক লোক মারা গেছে। তো তাদের সাথেই তারা এরকম ক্ষমতায় গিয়ে প্রথম গাদ্দারি শুরু করতেছে। আর কি আফসোস লাগে বিএনপির জন্য, যে বিএনপিকে ছোট থেকে মোটামুটি রাজনীতি বুঝার পর থেকে মহব্বত করতাম, এবং কিন্তু সেই বিএনপি এখন নাই। আমার মামারই আমি দেখছি বিএনপি করার কারণে ঘরে ঘুমাইতে পারে নাই। আর এখন এই বিএনপি তারা কি করতেছে, বর্তমান বিএনপি আওয়ামী লীগের অফিসে উদ্বোধন করে দেয় আর কি, বন্ধ অফিসগুলো তারা খুলে দিতেছে। আওয়ামী লীগের আসামি, যারা হত্যা মামলার আসামি, তাদেরকে মুক্তি করার জন্য তারা আন্দোলন করতেছে, জেলের সামনে গিয়ে প্রতিবাদ করতেছে। আর কি কত বড় কুলাঙ্গার হইলে, কত বড় নেমক হারাম, কত বড় গাদ্দার হইলে এইরকম করতে পারে, যে 15 বছর তোদের সবচেয়ে বড় শত্রুর কাছেই এখন তোরা এই শত্রুদের কি টাকার বিনিময়ে হোক, যেভাবে হোক, এখন তাদেরকে তোরা জেল থেকে মুক্তি দিতে চাও, তাদের সাথে মিলেমিশে থাকতে চাও, তাদেরকে আর কি সব দিক দিয়ে ছাড় দিতে চাও। তোদের দরকার আরও ওদের সাথে যেরকম আচরণ করছে, তারা যেটা প্রাপ্য সেটা দেওয়া। কিন্তু দিন শেষে এলাকার যারা মোটামুটি নেতা, তারা এই 15 বছরও কষ্ট করছে, বাকি জীবনও তাদের কষ্ট করতে হবে। কিন্তু উপরের কিছু চামচা যারা আছে, ওগুলো তলে তলে ঠিক আছে। এই কারণে বিএনপির জন্য আফসোস হয় যে বিএনপিকে মনে প্রাণে ক্ষমতায় চাইতাম, কিন্তু তারা ক্ষমতায় গিয়ে কী করতেছে, আসলে কি করবে। তারা তো জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই, ভোট কারচুপি করে, ভোট চুরি করে, টাকার বিনিময়ে দুর্নীতি করে, যেভাবে হোক তারা দুর্নীতি করে এক কথায় ক্ষমতায় আসছে। তারপরও কিন্তু বিএনপি যে এতটা অত্যাচারিত হয়েছে এই 15-16 বছরে, কিন্তু সেই হিসেবে তাদের কি দরকার ছিল? আওয়ামী লীগের সাথে অবশ্যই শত্রুতা থাকবে, অর্থাৎ যারা অপরাধের সাথে অভিযুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, কিন্তু তারা আরও অপরাধীদেরকে শাস্তি থেকে মুক্তি করার জন্য মিছিলে নামতেছে। ওদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পু, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর, তাকে তারা সংসদে বক্তব্য দেওয়ার জন্য রাখে এবং তারা তাকে রাষ্ট্রপতি পদে রাখতে চায়। আর কিছু বিএনপির ছাগল পাগল আছে, যেগুলো ওই মূর্খ কিছু আছে, ওগুলো বলে নাহিদ আসিফরা ডাক্তার ইউনূসের সময় কির জন্য তারা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করছিল। ওরা তো শুরু থেকেই বলছিল যে আমরা এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করব না। কিন্তু তোদের এই বিএনপির যে কুকুরগুলো, এক কথায় আর কি, বর্তমান বিএনপি হইল যাদের বাপ ভারত। খালেদা জিয়া এবং জিয়াউর রহমান ছিল ভারতের দুই চোখে, তারা দেখতে পারতো না, ভারত বিরোধী। আর তারেক রহমান এসে সে ভারতের বাপ বানাইয়ে ফেলছে আর কি, ভারত ছাড়া কিছু বুঝে না, এখন সব কিছু ভারত। তো এই কারণে আফসোস হয় বর্তমান বিএনপির জন্য, যে এলাকার যারা ত্যাগী নেতা, যারা অত্যাচার নির্যাতিত হয়েছে 15-16 বছর, তারা আবার অত্যাচার নির্যাতিত হইবে। আর যারা উপরে নেতা খাতা ছিল, জেলে গেছে, কিন্তু ভালো ভালো খানা পাইছে, সুন্দর মতো থাকতে পারছে, এরা আওয়ামী লীগের আবার পুনর্বাসন করতেছে। তবে এই একটা কথা সকলের মনে রাখা দরকার, যারা এই আওয়ামী লীগের পরিণতি থেকেও শিক্ষা গ্রহণ করবে না, তাদের পরিণতি এর থেকেও মারাত্মক হবে। ফেরাউন নমরুদের ইতিহাস আমরা পড়েছি, চোখে দেখি নাই। হাসিনার পরিণতি আমরা চোখে দেখেছি। তারপরও যদি শিক্ষা গ্রহণ না হয়, তাহলে বাকি যারা এদের থেকে শিক্ষা গ্রহণ করবে না, জুলুম করবে, তাদের পরিণতি আরও হচ্ছে খারাপ হবে। দেশে দর্শন, চাঁদাবাজ, খুন, লুটতরাজ এগুলো চলতেছে, এগুলো এক সাইডে রাখি, এগুলো তো বিএনপি বিচার করতেইছেন এবং তারা সরাসরি বিভিন্ন হত্যার সঙ্গে, চাঁদাবাজের সঙ্গে তো স্পষ্টভাবে জড়িত।
বিভিন্ন হত্যার সঙ্গে, বিভিন্ন ধর্ষণের সঙ্গে তারা জড়িত। কিন্তু এই যে জুলাই সনদটা বাস্তবায়ন করা বা আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তোরা আবার আওয়ামী লীগকে কী জন্য তোরা পুনর্বাসন করতেছিস, এই হিসাব জাতিকে একদিন দিতে হবে, আজ বা কাল হোক। তবে কথা একটাই, বিএনপি বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ গাদ্দার, এটা বর্তমান বিএনপি। কেউ না বুঝে মন্তব্য করবেন না। আগের বিএনপির কথা বলি নাই, জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, সে বিএনপির কথা বলিনি। বর্তমান বিএনপি হইল, বর্তমান বিএনপি জাতির শ্রেষ্ঠ গাদ্দার। কেননা তাদের কার্যকলাপে দেখেন, যুক্তির আলোচনায় আসেন, অনেকে আইসা উল্টাপাল্টা কমেন্ট করবে, দুই একজন করে দেখছি, কিন্তু যুক্তিতে আসেন, যুক্তির বিষয় হইলে। কেননা এই দেখেন, বিএনপির প্রতি মানুষের আস্থা ছিল, এই 1-1.5 বছরে মানুষ আস্থা হারাই ফেলছে। কেন? তাদের চাঁদাবাজ, লুটতরাজ, দর্শন, খুন, এগুলোর কারণে মানুষ তাদেরকে আর চায় না। যদি আগের বিএনপি থাকতো তাইলে ঠিকই বিএনপি অনেক ভোটের ব্যবধানেই ক্ষমতায় আসতো। তো যাই হোক, বিএনপির শিক্ষা গ্রহণ করা উচিত। বিএনপি যদি এরকম করতে থাকে, তাদের পরিণতি হাসিনার থেকেও খারাপ হবে, এটা তাদের মনে রাখা দরকার। তো শেষে এটাই বলবো, বর্তমান বাংলাদেশের শ্রেষ্ঠ গাদ্দার হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বিএনপি, বর্তমান বিএনপি। ইনকিলাব জিন্দাবাদ।